শেয়ার বাজারের খবর। টানা দরপতনের পর বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এ সময় প্রধান সূচক বেড়েছে 12.01 পয়েন্ট। তবে ডিএসসির লেনদেন কমে 300 কোটি টাকার ঘরে নেমেছে, যা গেল 5 মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 4.54 পয়েন্ট। সপ্তাহের তৃতীয় কার্যদিবসের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল নেতিবাচক অবস্থানে। প্রথম 1 ঘন্টায় প্রধান সূচক কমে 12 পয়েন্ট। এরপর সূচকের উত্থান হয়ে দিন শেষে ডিএসইএক্স সূচক 12.01 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,872 পয়েন্টে। মূল্য সূচকের সঙ্গে ডিএসসিতে আগের দিনের চেয়ে 16,58,00,000 টাকার লেনদেন কমেছে। এই সময় লেনদেন হয় 339,75,00,000 টাকার শেয়ার, যা গেল 5 মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। হাত বদলে অংশ নেওয়া 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 183টি প্রতিষ্ঠানের, কমেছে 144টির এবং শেয়ার দর অপরিবর্তিত আছে 62টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স, দ্বিতীয় আনোয়ার গ্যালভালাইজিং এবং তৃতীয় অবস্থানে আছে ওরিয়ান ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে আল আরাফা ইসলামী ব্যাংক, দ্বিতীয় বারাকা পাওয়ার এবং তৃতীয় অবস্থানে আছে এএফসি এগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 4.54 পয়েন্ট কমে অবস্থান করছে 13,738 পয়েন্টে। লেনদেন হয়েছে 26,34,00,000 টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।